আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রতিটা দিন সমান যায় না, আর ঠিক পরের দিন যে আমার সাথে এমন কিছু হবে আমি সেটা ভাবতেই পারিনি। কয়েক ঘন্টা আগেও আমি জানতাম না যে আমার প্রিয় মধুমালতীর গাছটা এভাবে আমাকে কেটে ফেলতে হবে। সুযোগ নিচ্ছ, সুযোগে সদ্ব্যবহার করতেছো। হ্যাঁ, কথা শোনানোর সুযোগ পাচ্ছ যেন পুরো কথা শোনাচ্ছ না। ভাবতে পারতেছো আমার কতটা কষ্ট হচ্ছে। আসলে সপ্তাহখানেক আগেই আমার ফুল সহ গাছের ডালগুলো জঙ্গল পরিষ্কার করার নামে এমনভাবে কেটে ফেলেছিল, আর সেটা নিয়ে আমি বীভৎস রাগারাগি করেছিলাম আমার হাজব্যান্ডের সাথে। আর আজকে সকাল সকাল ফ্রেশ হওয়ার পর চা খাওয়ার পর আর কি এমনভাবে একটা বিশাল বড় দাঁড়ার সাপ এমনভাবে টিনের উপর উঠে গেল এই গাছ বেয়ে, মানে কি বলবো, এতটাই ভয় পেয়েছি যে আজকে আমি নিজেই বলেছি যে প্লিজ আমাকে গাছটা কেটে দাও, আমি গাছটার এদিকে রাখবো না। তাই সে কথার সুযোগ নিয়ে কয়েকটা কথা আমার হাজব্যান্ড শুনিয়ে দিল। ঠিক আছে, সুযোগের সদ্ব্যবহার সবাই করে, সুযোগ পেলে কেউই কথা শোনাতে আসলে ছাড়ে না। সাপে আমার বিশাল ভয়, যারা আমার পরিচিত তারা সবাই কম বেশি ব্যাপারটা জানে। একটা ঘটনা শেয়ার করি। 2024 সালের 23শে মে আমাকে যেদিন বেতাছড়া সাপ অ্যাটাক করেছিল, তখন বেতাছড়া সাপটার ব্যাপারে খুব একটা নলেজেবল ছিলাম না। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমি যখন ভিডিও দেখিয়েছিলাম যে এই সাপটা অ্যাটাক করেছে, তখন আমাকে ওখানকার নার্সরা বলেছিল যে বাবা তোর কি সাহস রে, তুই আবার ভিডিও করে নিয়ে এসেছিস। তখন ওদেরকে বোঝায় যে ওই মে মাসের গরমেও আমি ওই মুহূর্তে মানে ঠকঠক করে শীতে কাঁপছিলাম, গা হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে। কথাটা তো অনেকবার বলেছি, কিন্তু ওটা কি সেদিন আমি ফিল করেছিলাম যে ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে গেলে ঠিক কেমন লাগে। মানে ভিডিওটা দেখে এক মাসি বলেছে, আরে এ তো বিশাল ভয়ঙ্কর বিষাক্ত সাপ, এ কামড় দিলে বাঁচে না। সেটা শোনার পর আমার যা অবস্থা, আমি হাত পা ছুড়ে এমন কান্নাকাটি শুরু করেছিলাম যে বলার মতন না। পরে যখন ব্লাড টেস্টে বিষ পাওয়া যায়নি, তখন নার্স আমার সাথে যে ছিল তাকে বলেছিল ডেকে যে এই তোমার পেশেন্টকে বলো যে ওর শরীরে বিষ পাওয়া যায়নি, যেটা কামড়েছে সেটা নির্বিষ ছিল, না হলে ও কিন্তু হার্ট ফেল করেই মারা যাবে। তাহলে ভাবো আমি সাপে ঠিক কতটা ভয় পাই।